তো আজকের আমি তোমাদের করাবো তোমাদের ক্লাস 10-এর যে কোষে দেখি 2 যে সরল সুদের চ্যাপ্টার আছে সেটা আজকের এই ভিডিওতে আমি শুরু করব। তো সরল সুদ চ্যাপ্টার মানে শুরু করার আগে অঙ্ক আমি আগে ব্যাপারটাকে ভালো করে বুঝে নেব। দেখো সুদকে আমরা দুটো ভাগে ভাগ করা, একটা হলো সরল সুদ, একটা হলো চক্রবৃদ্ধি সুদ। কি জিনিস আমি আগে ভালো করে বোঝাই। ধরো তুমি কারোর কাছ থেকে 100 টাকা ধার চাইলে, ঠিক আছে? 100 টাকা তুমি কারোর কাছ থেকে ধার চাইলে, ঠিক আছে? বললে আমাকে 100 টাকা ধার দে, ঠিক আছে? 100 টাকা ধার চাইলে তুমি কারোর কাছ থেকে, ঠিক আছে? সে সবার প্রথমে তোমাকে কি প্রশ্ন করবে যে কত সময়ের জন্য তুই ধারটা নিবি, মানে কবে ফেরত দিবি, ঠিক আছে? তাহলে তুমি বললে কবে ফেরত দিবি, তাহলে কি বেরালো দেখো, সময় বেরালো, মানে সে সময় চাইলো কতটা সময়, ঠিক আছে? অর্থাৎ সময় তুমি বললে যে আমি 1 বছর পর টাকাটা গিয়ে শোধ দেবো, আমি এই 100 টাকাটা ধার নিলাম, তোকে আমি 1 বছর পর টাকা দেবো। বললো ঠিক আছে নে, কিন্তু ভাই আমাকে কিছু এক্সট্রা টাকা দিতে হবে, আমাকে কিছু এক্সট্রা টাকা, যেটাকে কি বলা হয়, সুদ বলা হয়। আমাকে কিছু এক্সট্রা টাকা দিতে হবে। কি দিতে হবে? সুদ দিতে হবে। কত টাকা সুদ দিতে হবে? সে বলল যে আমাকে তুই ধর কথা বললো, সে 10 টাকা সুদ দিতে হবে। কত টাকা বললো? যে আমাকে কিন্তু 10 টাকা এক্সট্রা টাকা দিতে হবে, মানে 100 টাকা নিবি, ঠিক আছে, তার আমাকে এক্সট্রা 10 টাকা কিন্তু আরও দিতে হবে। অর্থাৎ তাকে টোটাল ফেরত কত দিতে হবে, সেটাকে বলা হয় সুদ আসল। সেটাকে কি বলা হয়? সুদ আসল। মানে কি? সুদ আসল মানে কত হচ্ছে, 100 টাকা তুমি ধার নিয়েছিলে, 10 টাকা তুমি এক্সট্রা দিয়েছো, তাহলে সুদ আর আসল মিলিয়ে তুমি টোটাল কত টাকা পাচ্ছ? 110 টাকা, ঠিক আছে? এইবার তোমাদেরকে বলি যে সরল সুদ কি আর চক্রবৃদ্ধি সুদ কি। সরল সুদ বলতে কি বোঝায়? যে সুদের আসলটা প্রতি বছর একই থাকবে, আসল কোনো কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে? আসল কোনোদিন চেঞ্জ হবে না, সময়ের সঙ্গে সঙ্গে আসল একই থাকবে, ঠিক আছে? আর চক্রবৃদ্ধি সুদ, যে সুদের আসল প্রতি বছর পরিবর্তন হবে বা প্রতিটা সময় পরিবর্তন হবে। যেমন ধরো এই যে ধরো তুমি এই টাকাটা কথা বলি, তুমি যদি টাকাটা ধরো আরো 1 বছরের জন্য নিতে চাও, ঠিক আছে? আরো 1 বছরের জন্য তুমি বলে আর 1 বছর পর টাকা দেবো, তোকে সুদটা দিয়ে দেবো, কিন্তু তোকে টাকাটা আরো 1 বছর পর দেবো। তাহলে আরো 1 বছর পর দিলে তোমাকে কত টাকা দিতে হবে বলো তো? তোমাকে দিতে হবে এই 100 টাকার উপরই সুদটা দিতে হবে। অর্থাৎ তোমাকে আবার সেই 10 টাকা বেশি চাইলে, অর্থাৎ পরের বছর যদি তুমি দাও সে আরো এক্সট্রা কত টাকা দিতে হবে? 10 টাকা। কিন্তু যদি চক্রবৃদ্ধি সুদে করো তাহলে কিন্তু এই 100 টাকার ওপর কিন্তু সুদ হবে না, সুদ হবে এই 110 টাকার ওপর। অর্থাৎ যেখানে গিয়ে শেষ হচ্ছে 1 বছর, সেই টাকাটা যেটা হলো এই জিনিসটার ওপর কিন্তু চক্রবৃদ্ধি সুদ হবে। আমি এটা এখন করাচ্ছি না, এটা নিয়ে বোঝার দরকার নেই, তোমাদের আপাতত সরল সুদ করাচ্ছি, সেটা তোমাদেরকে ভালো করে বোঝাই, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, তুমি কারো কাছ থেকে টাকা ধার চাইলে এটাকে বলা হয় আসল, ঠিক আছে? এটাকে বলা হয় অ্যাকচুয়ালি আসল, ঠিক আছে? আসল, যেটাকে কিনা পি বলে ধরা হয়, ঠিক আছে? তাহলে আমি এটা মুছে দিলাম যে ধার নিলে ধরো আসল, যেটা হচ্ছে পি, আসল। অর্থাৎ তুমি কারো কাছ থেকে 100 টাকা ধার নিলে, নেওয়ার পর সে সময় চাইলো কতদিন না 1 বছর, অর্থাৎ যেটাকে বলা হয় টি টাইম। এটা হচ্ছে টাকা, ভালো করে ব্যাপারটাকে বোঝো। 100 টাকা তুমি তার কাছ থেকে ধার নিলে, সময় চেয়েছে সে কতদিন, 1 বছর পর টাকাটা ফেরত দেবে। তখন তুমি তার কাছে এক্সট্রা 10 টাকা চাইলে, সেটাকে বলা হয় সুদ। অর্থাৎ তোমার এটাকে বলা হয় সুদ, অর্থাৎ ইন্টারেস্ট, তাই তো? সুদ বলা হয়ে থাকে, ঠিক আছে? এটা অন্যভাবে বলতে পারো, এটা আরেকটা ভাবে বলতে পারো, সেটা হচ্ছে সুদের হার। আরেকটা জিনিস আসবে, সেটা হলো সুদের হার। আমি এখানটা লিখলাম সুদের হার। তুমি এক্সট্রা টাকাটা ওরকম ভাবে বললে না, তুমি কি বললে তাকে, আরেকটা জিনিস আসবে, সেটাকে আর মানে রেট, তুমি তাকে রেট বলে দিলে। ভালো করে শোনো, তুমি তাকে এই সুদের টাকাটা বললে না। হয় এটা বলতে পারো যে তুই আমাকে এক্সট্রা 10 টাকা বেশি দিবি, অথবা তুই আমাকে 1 বছর পর এই 100 টাকা 10% টাকা দিবি, আমাকে 10% এক্সট্রা দিবি, এই 100 টাকার 10% তুই আমাকে এক্সট্রা দিবি। তো এটাই ক্যালকুলেট করে দেখবে 10 টাকাই হয়, ঠিক আছে? এই দুটোর মধ্যে যে কোনো একটা তুমি বলতে পারো, ঠিক আছে? তাহলে ধর এটা, তাহলে কি হলো, 100 টাকার 1 বছরে সুদ যদি 10 টাকা হয়, তাহলে তুমি সুদ আর আসল মিলিয়ে কত হচ্ছে, 100 টাকা তাকে ধার দিয়েছিলে আর এক্সট্রা তাকে 10 টাকা চাইলে, কত হলো দেখো, 110 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? দেখো এটা খুব সহজভাবে আমি এগুলোকে সব বের করবো। দেখো এবার দেখো আমি কিভাবে এবার এই যে 10 টাকাটা কিভাবে বের করবো আমি সেটা তোমাদেরকে দেখাই। এর একটা ফর্মুলা আছে, কিভাবে সুদ বের করার একটা ফর্মুলা আছে, সেটা জেনে নাও। সুদ মানে আই ইকুয়াল টু, ঠিক আছে? ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে পি গুণ আর গুণ
টি ডিভাইডেড বাই 100, অর্থাৎ সুদ বের করার নিয়মটা কি, পি গুণ আর গুণ টি, অর্থাৎ আসল গুণ রেট গুণ মানে সুদের হার গুণ হচ্ছে তোমার সময় ডিভাইডেড বাই 100, এটা হলো সুদ বের করার নিয়ম। ঠিক আছে, এবার আমি দেখো একটা একটা করে বের করছি। তাও সাপোজ যে কোনো একটা কিছু দেওয়া থাকবে না, ধরো কথায় কথায় এইটা দেয়া আছে, সুদটা দেয়া নেই, তোমাকে বলেছে 100 টাকা ধার চেয়েছে তোমার কাছে, তুমি বলে ঠিক আছে দেখবো, 1 বছর সময় চেয়েছে, তুমি তখন বলে তাহলে আমাকে 10% সুদ দিতে হবে। তাহলে সুদ আসলে কত টাকা হচ্ছে তোমাকে বের করতে হবে। কিভাবে বের করবো দেখো, তাহলে আমাকে কি বের করতে হবে, সুদের ফর্মুলা এখানে দেখো লেখা আছে, আমি এটা থেকে দেখো সুদ বের করছি। যদি আমি বের করি প্রথমে, তাহলে কি বের করছি, সুদ। তাহলে দেখো পি আর টি যদি ফর্মুলা থাকে তাহলে কি বসবো, সুদ ইকুয়াল টু, তাহলে সুদ ইকুয়াল টু আমি বের করবো, অর্থাৎ আই ইজ ইকুয়াল টু বের করবো সুদ কত, আসল কত দেওয়া আছে, পি মানে হচ্ছে আসল দেখো দেওয়া আছে 100 টাকা। ঠিক আছে, ভালো কথা। আর কত দেওয়া আছে অঙ্কের মধ্যে দেখো, এই যে 10% 10 গুণ টি কত দেওয়া আছে, টি দেওয়া আছে 1 বছর। ঠিক আছে, ডিভাইডেড বাই 100, কাটাকুটি করো 0 0 0 0, অ্যান্সার কত বেরালো দেখো 10 টাকা। দেখো বেরিয়ে গেল কিন্তু, ঠিক আছে 10 টাকা কিন্তু বেরিয়ে গেল, অর্থাৎ সুদ কত বেরালো 10 টাকা। ঠিক আছে, কত বেরিয়ে গেল দেখো, সুদ 10 টাকা। ঠিক আছে, যে কোনো একটা কিছু, এই 4টে জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস অঙ্কের মধ্যে তোমার দেবে না, সেটা তোমাকে বের করতে হবে। সব এই ফর্মুলাটা দিয়েই বের করবো। দেখো প্রথমে সুদ বের করলাম, আমি আবার বের করছি দেখো পরেরটা। এবার ধরো অঙ্কের মধ্যে এই সুদের হারটা দিল না, তোমাকে বললো তাহলে 10 টাকা যে আমি সুদ নিলাম, তখন তোমাকে জিজ্ঞেস তাহলে সুদের হার কত হচ্ছে, মানে কত পার্সেন্ট করে নিচ্ছিস, তাহলে তুই কত পার্সেন্ট করে নিচ্ছিস, তাহলে সুদের হার বের করতে হবে। এই একই ফর্মুলা এখানে টুকবো, এই ফর্মুলাটা এখানে টুকবো। দেখো সুদ অর্থাৎ আই ইকুয়াল টু সেই একই ফর্মুলা, পি গুণ আর গুণ টি ডিভাইডেড বাই 100। যা যা দেয়া আছে অঙ্কের মধ্যে আমি সেগুলোকে বসাচ্ছি। সুদ দেখো দেয়া আছে কত, দেখো 10 টাকা, বসিয়ে দিই সুদের জায়গায় 10 টাকা, ইন্টু পি দেয়া আছে কত 100 টাকা, 100 টাকা। ঠিক আছে, আর অঙ্কের মধ্যে দেখো দেয়া আছে, দেয়া নেই, আর বের করতে হবে, তো আর তো বের করতে হবে। ঠিক আছে, তারপর দেখো টি দেয়া আছে কত 1 বছর, 1 ডিভাইডেড বাই 100। এবার দেখো এই যে 0 0 0 0 কেটে গেল, কেটে তাহলে আর ইকুয়াল টু কত পড়ে রইলো দেখো, আর ইকুয়াল টু পড়ে রইলো দেখো, ক্রস গুণ করলে এটা নিচে 1 আছে, ক্রস গুণ করলে আরেক 10 কে 10%, দেখো বেরিয়ে গেল এই যে 10%। ঠিক আছে, বেরিয়ে গেল না। ঠিক আছে, তারপর ধরো এই 1 বছরটা দিল না, সময়টা জানো না তুমি। এবার ধরো অঙ্কের মধ্যে সময় আমি প্রত্যেকটাই দেখাচ্ছি, তাহলে এটাতে বের করলাম সুদ, এটাতে বের করলাম সুদের হার, লিখে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। সুদের হার যদি বের করি, সুদের হার বের করলাম এটাতে। ঠিক আছে, এবার আমি বের করবো ধরো তোমাকে দিল না, সাপোজ ধরো সময় দিল না, দেখো সেই একই নিয়ম, একই জিনিসের থেকে বের করব। সুদ ইকুয়াল টু আই, ফর্মুলা কি, পি গুণ আর গুণ টি ডিভাইডেড বাই 100। ঠিক আছে, কি কি দেয়া আছে আমি দেখি, সুদ আই দেয়া আছে যে 10 টাকা, বসিয়ে দাও, সমান সমান পি 100 টাকা দেয়া আছে, দেখো সব কিছু এখান থেকে বের করে দিচ্ছি। আর দেয়া আছে, সময় দেয়া নেই, তাহলে টি লিখে রাখলাম, আর কি আছে 100 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, কাটাকুটি করি 0 0 0 0, 10 10ও কাটাকুটি যাচ্ছে, তাহলে ক্রস গুণ করলে দেখো 10 টি ইকুয়াল টু 10, ক্রস গুণ করলাম, তাহলে টি ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 10, কাটাকুটি করলে কত হচ্ছে দেখো 1 বছর বেরিয়ে যাচ্ছে, এই যে 1 বছর। ঠিক আছে, 1 বছর বেরালো, আমি এখানটা করছি 1 বেরালো, এখানটা লিখছি যে টি ইকুয়াল টু 1 বছর, দেখো বেরিয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ তোমাকে যাই বের করতে বলুক না কেন তুমি আচ্ছা এখানটা বের করে দিই। আর একটা বাকি আছে, আর একটা এখানটা ধরবে জায়গা, আচ্ছা আর একটা আমি এই জায়গাটাতে করছি, হ্যাঁ এই জায়গাটাতে করছি, ছোট্ট করে এই জায়গাটাতে করে দিচ্ছি। লাস্ট বাকি রইলো কি, ধরো আসল দিল না, তাহলে সুদের হার কবে 1 বছর পেয়ে গেলাম কিন্তু, এই যে বছর। ঠিক আছে, দেখো এখান থেকে আমি সব ফর্মুলা এখান থেকে করছি। এবার ধরো তোমাকে আসল অঙ্কের মধ্যে বলে দেবে না, অঙ্কের মধ্যে আসল তোমাকে বলে দেবে না, তাহলে তুমি কি করবে, সেই একই কথা, একই জিনিস, একই নিয়ম, আই ইকুয়াল টু পি গুণ আর গুণ টি ডিভাইডেড বাই 100। সুদ সমান সমান কত দিয়েছে 10 টাকা, সমান সমান পি দেয়নি, আর 10
টি 1 বছর ডিভাইডেড বাই 100, কাটাকুটি করো 0 0, আর কিছু কাটাকুটি হচ্ছে না, ক্রস গুণ করো। দেখো পি এর সাথে যদি গুণ করি কেন কিডনির তলায় 1, তাহলে পি, আর এই 10 আর এই 10 গুণ করলে কত হচ্ছে দেখো 100 টাকা। দেখো সব কিছু বেরোলো না, বেরিয়ে গেল না 100 টাকা। তাহলে অঙ্কের মধ্যে যাই কিছু দেওয়া না থাক, এই একটাই ফর্মুলা কিন্তু তোমরা ব্যবহার করবে। কি বললাম বুঝতে পারছো? চলো এবার আমি তোমাদেরকে অঙ্কের মাধ্যমে ব্যাপারটাকে বুঝিয়ে দিই, তাহলে ব্যাপারটা কিন্তু বুঝতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, চলো এটা মুছে দিই। তো দেখো প্রথমেই তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের কোষে দেখি 2-এর যে 1 নম্বর অঙ্কটা। কি বলেছে অঙ্কটাকে আগে পড়ি ভালো করে। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিয়েছেন। 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে এটা তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে সবার প্রথমে আমাকে অঙ্কের মধ্যে কি কি দেয়া আছে সেটা আগে জেনে নিই। কি বের করতে বলেছে তোমাকে? অ্যাকচুয়ালি বের করতে সুদ বের করতে বলেছে, তাই তো? তাহলে অঙ্কের মধ্যে যেগুলো যেগুলো দেয়া আছে সেগুলো আমি আগে টুকবো। ঠিক আছে, কি দেয়া আছে? আসল। ঠিক আছে, আসল মানে পি 15,000 টাকা। ঠিক এইরকম ভাবেই কিন্তু করবে তোমরা, 15,000 টাকা। সময়, সময় অর্থাৎ টি ইকুয়াল টু কত দেওয়া আছে? সময় চেয়েছে হচ্ছে 4 বছর। ঠিক আছে, 4 বছর। আচ্ছা জিনিস তোমাদেরকে বলে দিই যে সুদ কিন্তু সবসময় 1 বছরের হয়, মানে বছরেরতে হয় সবসময়, কিন্তু খেয়াল হবে বছর। যদি মাসে দেওয়া থাকে সেই মাসটাকে তোমাকে বছরে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখো। আর যদি দিনে দেওয়া থাকে, ধরো 1 দিন দেওয়া আছে, তাহলে 1 দিনটাকে তোমাকে বছরে নিয়ে যেতে হবে। যেমন আমরা করতাম না টাকাকে পয়সায়, পয়সাকে টাকায়, সেরকমভাবে তোমাদেরকে এখানে একক বলতে পারো যে প্রতিটা অঙ্কই বছরে তোমাকে করতে হবে। ঠিক আছে, চলো। আচ্ছা, সুদের হার দিয়ে দিয়েছে, সুদের হার। ঠিক আছে, সুদের হার অর্থাৎ আর ইকুয়াল টু কত দিয়েছে? 12%। আর ইকুয়াল টু দিয়েছে 12%। তাহলে সুদ অর্থাৎ আই ইকুয়াল টু কত তোমাকে বের করতে বলেছে। চলো আমি ওই একটাই ফর্মুলা ব্যবহার করবো, তোমাদের বলে দিয়েছি। সুদ ইকুয়াল টু অর্থাৎ আই ইকুয়াল টু ফর্মুলাটা কি ছিল আমরা জানি, পি গুণ আর গুণ টি ডিভাইডেড বাই 100। চলো বসাই। পি মানে দেয়া আছে দেখো 15,000, বসাও। আর অঙ্কের মধ্যে দেয়া আছে দেখো এই যে 12%, 12। টি দেয়া আছে কত? 4 বছর ডিভাইডেড বাই 100। কাটাকুটি করো, 0 0 0 0, কেটে গেল। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 4 বারং 48, 48-এর সঙ্গে 15 গুণ করবো, মানে 48 গুণ 15, শূন্যটা বসিয়ে দেবো। 8 15 6 15 7 15 100, 8 15 120, শূন্য হাতে রইলো 12, 4 15 60 70 72। তাহলে 7,200 শূন্য ছিল তো এত টাকা দেখো বেরিয়ে গেল। তাহলে তোমার কি বলছে? কত টাকা সুদ দিতে হবে? তাহলে তাকে কত টাকা সুদ দিতে হবে? এই যে 4 বছরের সুদ দিতে হবে 7,200 টাকা, তাকে 4 বছরের জন্য সুদ দিতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের 2-এর অঙ্কটা করাবো। কি বলে দেখো, 2005 সালে 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে তোমাকে নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি আমি কিভাবে করবো দেখো, এখানে যেহেতু বলেছে জানুয়ারি মাসের 1 তারিখে জমা দিয়েছে আর 26 মে পর্যন্ত আমার সুদ হবে, তাহলে কতদিন সুদ হচ্ছে আমাকে একটুখানি বের করে নিতে হবে। তাহলে দেখো এখানে আগে আসলটা লিখছি। ঠিক আছে, আচ্ছা সময়টা আগে বের করে নিই। আচ্ছা আসলটা আগে লিখি। আসল অর্থাৎ পি ইকুয়াল টু 2,000 টাকা। ঠিক আছে, সময়টা এখানে একটুখানি ভালো করে দেখো। সময় অর্থাৎ টিটা একটু ভালো করে বোঝো। তাহলে 1 জানুয়ারিতে নিয়েছে, তাহলে টোটাল কত দিন হচ্ছে দেখো, 26 মে পর্যন্ত। জানুয়ারি মাস কততে হয়? 31 প্লাস। ঠিক আছে, আচ্ছা ফেব্রুয়ারি মাস কততে হয়? যেহেতু 2005 লিপ ইয়ার নয়, তাহলে সেটা হবে 28। তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 31, মার্চ এপ্রিল হচ্ছে তোমার 30, আর মে হচ্ছে 26 তারিখ অবধি নিয়ে চলে 26। ঠিক আছে, টোটাল কত হচ্ছে দেখো, 6 7 8 8 8 16 6, 146 দিন হবে। ঠিক আছে, আমি বলেছিলাম অঙ্ক যদি দিনে থাকে সেটাকে সবসময় বছরে নিয়ে যেতে হবে। বছরে নিয়ে যেতে গেলে কী করতে হয় আমরা জানি, দিনকে বছরে নিয়ে যেতে গেলে সেটাকে 365 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 365 দিয়ে এটাকে ভাগ করে দিলাম। ঠিক আছে, এটা কাটাকুটি কিন্তু যাচ্ছে, আমি কাটাকুটি করে এটাকে যদি ছোটো করে দিতে পারতাম, দরকার নেই, আমি অঙ্কের সময় করব। ঠিক আছে, চলো আর কি দেওয়া আছে অঙ্কের মধ্যে? সুদের হার দেওয়া আছে।
সুদের হার, সুদের হার, ঠিক আছে। সুদের হার দেয়া আছে মানে আর দেয়া আছে, কত দেয়া আছে? সুদের হার 6%, ঠিক আছে, 6% দেয়া আছে। এটা বছর লিখলাম, 6%, ঠিক আছে। সুদের হার 6%, তাহলে সুদ ইকুয়াল টু কত তোমাকে বের করতে বলেছে। সুদ অর্থাৎ আই ইকুয়াল টু কত এটা তোমার কাছে চেয়েছে। তাহলে আমি বের করি সুদ ইকুয়াল টু, অর্থাৎ আই, ফর্মুলাটা এটাই হবে না, পি আর গুণ টি ডিভাইডেড বাই 100। কি কি দেয়া আছে? পি 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 2000 গুণ আর 6 গুণ 100 সমান হচ্ছে 146 ডিভাইডেড বাই 365 ডিভাইডেড বাই 100। 0 0 0 0, 4 দিয়ে কাটো, এই 5 দিয়ে, 4 5 20, 5 দিয়ে কাটলে 5 5 5 7 35, 5 3 5 15, 73 দিয়ে এটা কাটো, 73 দিয়ে 73 দুগুণে 46, তাহলে কত হচ্ছে? 6 দুগুণে 12, 5 দিয়ে কাটলাম তো এটা, 4 5 20, তো 4 5 20, তোমার 4 4 24, 24 দুগুণে 48, কত বেরোলো দেখো? 48 টাকা। শুধু সুদ চেয়েছে না সুদ আসল চেয়েছে? না, সুদ চেয়েছে। তাহলে অ্যান্সার কত বেরোলো দেখো? অ্যান্সার বেরোলো দেখো 48 টাকা। যখন এরকম দিনে থাকবে সেটাকে 365 দিয়ে ভাগ করে বছরে নিয়ে যাবে। যদি মাসে থাকে তাহলে কি করবে? সেটাকে 12 দিয়ে ভাগ করে নেবে, ঠিক আছে। যদি ধরো 3 মাস বললো, তাহলে সেটাকে বছরে নিয়ে যেতে গেলে 12 দিয়ে ভাগ করতো, 3/12। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 3-এর অঙ্কটা। কি বলেছে দেখো, বার্ষিক 8.1-3% সরল সুদের হারে 960 টাকার 1 বছর 3 মাসে স্ববৃদ্ধিমূল কত হবে? স্ববৃদ্ধিমূল মানে হচ্ছে সুদ আর আসল মিলিয়ে কত, অর্থাৎ আসল আর এবং যে এক্সট্রা টাকাটা অর্থাৎ সুদটা পাবো সেটা মিলিয়ে টোটাল কত টাকা, অর্থাৎ সুদ আসল কত হবে, ঠিক আছে। তাহলে প্রথমে সুদ বের করবো, তারপর কি করবো? আসলের সঙ্গে সেই সুদটা যোগ করে দেবো, তাই তো। তাহলে আমি বের করি কি কি দেয়া আছে। আসল, আসল অর্থাৎ পি দেওয়া আছে 960 টাকা, ঠিক আছে। আসল দেওয়া আছে 960 টাকা। আসল সময়, এই সময়টা ভালো করে একটু দেখো, টি সময়টা দেওয়া আছে দেখো 1 বছর 3 মাস। তাহলে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এটা তো 1 বছর দেওয়া আছে কিন্তু এটা দেওয়া আছে 3 মাস। তাহলে এই 3 মাসটাকে আমাকে কিসে নিয়ে যেতে হবে বলো তো? বছরে নিয়ে যেতে হবে। তাহলে কিভাবে নিয়ে যাব? তাহলে মানে 1 বছরের সঙ্গে 3 মাসটা তো যোগ হবে হিসাব মতন। 3 বছর 3 মাসটা কীভাবে করবো? এটাকে বছরে নিয়ে গেলে 3/12 করে দিলাম, ঠিক আছে। 1 বছর প্লাস এই 3 মাসটা, তো তাহলে 1 বছর প্লাস এটাকে বছরে নিয়ে গেলাম। তাহলে কাটাকুটি করি, 3 1 3, 3 4 12। তাহলে যদি আমি এটাকে লসাগু করি দেখো, দুজনের লসাগু কত হচ্ছে? 4। তাহলে এখানে কত হচ্ছে? 4 1 4 প্লাস এখানে কত হচ্ছে? 4 1 4 1, 1-এর সাথে 1 গুণ করলে কত হয়? 1। তাহলে হচ্ছে কত? 5-এর 4 বছর, ঠিক আছে। 1 বছর 3 মাসকে আমি কিভাবে নিয়ে গেলাম? বছরে নিয়ে গেলাম। কিভাবে? 1 বছরটা তো বসালাম, প্লাস তার সঙ্গে যে 3 মাসটা, এই 1 বছর তার সঙ্গে তো 3 মাসটা যোগ হবে। 1 বছর 3 মাস টোটালটাকে টোটাল করছি। তাহলে 1 বছর বসালাম, 3 বছরটাকে যোগ করবো। তাহলে 3 বছর 3 মাসটাকে যোগ করবো, মানে 3 মাস মানে হচ্ছে মাসকে বছরে নিয়ে যেতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়। করলাম, 3-এর 12 রেখেও করতে পারো, আমি কাটাকুটি করলাম, 1-এর 4 হলো, 4 লসাগু। তাহলে 4 1 4 লসাগু হলো, তাহলে 4 1 4 4, 4 4 1 দিয়ে মিলে সেটা গুণ করলে 1, তাহলে 5-এর এত বছর, ঠিক আছে। সুদের হার, সুদের হার অর্থাৎ আর 8.1-3% মানে 3/24 25/3%, ঠিক আছে। তাহলে সুদটা আমাকে প্রথমে বের করতে হবে। তাহলে সুদ ইকুয়াল টু, আমি প্রথমে বের করবো সুদ ইকুয়াল টু আমাকে বের করতে হবে, তারপর সুদ আসল বের করতে হবে, তাই তো। তাহলে প্রথমে সুদ বের করি, সুদ অর্থাৎ আই ইকুয়াল টু একই ফর্মুলা, পি গুণ আর গুণ টি ডিভাইডেড বাই 100। তাহলে পি কত দেয়া আছে? পি হচ্ছে 960 টাকা, 960 ইন্টু আর 25/3 গুণ এটা কত দেওয়া আছে? 5/3
4 ডিভাইডেড বাই 100। কাটাকুটি করতে যাবে, নিচের লাইনে আরেকটা লাইন করে নাও। দেখো ভেঙে নিলাম এটাকে, 960 গুণ 25 বাই 3 গুণ 5 বাই 4। আমরা কি জানি এটা মানে কি 100 বাই 1 আছে, তাহলে এটা পাল্টে যাবে 1 বাই 100। ঠিক আছে, এবার কাটাকুটি করি। 25কে দিয়ে এটা কাটলে 4 হচ্ছে। ঠিক আছে, আচ্ছা কার হলো 4 দিয়ে এটা কাটো, 4 দুগুণে 8, 4 6 24, সরি 4 4 16, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 1 16, 4 4 16 0, 4 দিয়ে ফের কাটো, 4 6 24, 60, 3 দিয়ে কাটো, 3 20 60। তাহলে কত যে দেখো 4 5 সরি 5 দুগুণে 10, 100 টাকা, 100 টাকা সুদ। তাহলে 960 টাকার তোমার 5-এর 4 বছরের সুদ কত? 100 টাকা। তোমাকে চেয়েছে কি স্ববৃদ্ধিমূল, অর্থাৎ সুদ আসল চেয়েছে। স্ববৃদ্ধিমূলে কত হচ্ছে? তাহলে সুদ আসল ইকুয়াল টু বা স্ববৃদ্ধিমূল্য লিখতে পারো কত টাকা? 960। আসল ছিল কত? 960। দেখো এখানে লিখেই দিয়েছি সুদ আর আসল, অর্থাৎ আসল প্লাস সুদ 100 টাকা দাঁড়াচ্ছে কত? 1060 টাকা। কত দাঁড়ালো দেখো? 1060 টাকা। সোজা অঙ্ক, অঙ্কগুলো খুব সহজ অঙ্ক। কি বললাম বলতে? দাঁড়ালো কত দেখো? 1060 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের যে 4-এর অঙ্কটা সেটা করাবো। কি বলেছে দেখো? বলেছে দেখো উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিয়েছেন। তাহলে 6% সরলে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পর সুদ আসলে, ওই যে বললাম আগের অঙ্কটার মতন, সুদ আর আসল মিলিয়ে কত টাকা তিনি শোধ করবেন, অর্থাৎ তিনি আসলটা যেটা এবং সুদ সহ মানে আসল প্লাস সুদ মিলিয়ে তিনি কত টাকা শোধ করবেন। ঠিক আছে, তাহলে প্রথমে সুদ বের করবো, তারপর আসলের সঙ্গে যোগ করে দিলেই হয়ে যাবে সুদ আসল। চলো বের করে কি কি দেয়া আছে। তাহলে আসল দেয়া আছে, বসাই আমি আসল, অর্থাৎ পি 3000, পি কত দেওয়া আছে? 3200 টাকা, 3200 টাকা সময়, অর্থাৎ টি দেয়া আছে কত টাকা? টি দেয়া আছে 2 বছর। ঠিক আছে, সুদের হার, আর কত দেওয়া আছে? 6%। সুদ ইকুয়াল টু কত? প্রথমে বের করব সুদ, আই বের করব। ঠিক আছে, তাহলে বের করি প্রথমে সুদ। ফর্মুলা কি? পি গুণ আর গুণ টি ডিভাইডেড বাই 100। পি কত? 3200 টাকা, আর কত? 6%। সুদের হার কত? সুদের হার হচ্ছে 6%। টি কত? টি 2 বছর ডিভাইডেড বাই 100, একদম সহ 0 0 0 0। তাহলে দাঁড়াচ্ছে কত দেখি? 6 দুগুণে 12, 12 দুগুণে 24-এর 4, 12 দুগুণে 24, 3 বারং 36, 37, 38, 384 টাকা। কত দাঁড়ালো দেখো? 384 টাকা। তাহলে সুদ আসল কত হলো? সুদ আসল তাকে কত টাকা পরিশোধ করতে হবে? আসল কত? এই যে বলেছে আসল সুদ আসল, অর্থাৎ আসল প্লাস সুদ 3200 প্লাস সুদ 384, 3500, 3584 টাকা। কত বলে দেখো? 3584 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? তাকে 3584 টাকা তাকে পরিশোধ করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপর আমি তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের দেখো 5 নম্বরের অঙ্কটা। কি বলেছে দেখো? বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন? কত টাকা জমা রেখেছিলেন? তার মানে দেখো এই যে ছাত্র না এই জায়গাটা ভুল করে, সুদ হিসাবে এখানে কি বলেছে দেখো? সুদ হিসাবে 840 টাকা যেটা দেওয়া আছে, অর্থাৎ তিনি সুদ পেয়েছেন 840 টাকা। একটা জায়গায় তিনি টাকা জমা রেখেছেন
একটা ব্যাংকে তিনি টাকা জমা রেখেছেন, কত টাকা জমা রেখেছে বলে দেয়নি, বলেছে জমা রাখার পর তিনি সুদ পেয়েছেন কত, 840 টাকা। ঠিক আছে, তাহলে তিনি কত টাকা জমা রেখেছেন অর্থাৎ আসল বের করতে বলেছে, এটা আসল দেয়নি। ঠিক আছে, তাহলে যেগুলো যেগুলো দেওয়া আছে আমি সেগুলো টুকছি। তাহলে দেওয়া আছে তোমার সময়, ধরো আসল আমি ধরে নিলাম, আসল দেয়া নেই অর্থাৎ পি, আমি প্রথমে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম, দেয়া নেই। সময় অর্থাৎ টি, সুদের হার অর্থাৎ আর, সুদ অর্থাৎ আই। তাহলে আসল অঙ্কের মধ্যে দেয়া নেই। ঠিক আছে, এবার কি কি দেয়া আছে দেখি। সুদের হার 5.25%। সময় 2 বছর। ঠিক আছে, সুদ দিয়ে দিয়েছে কত, 840 টাকা। দেখো কি দেয়নি হচ্ছে আসল। কি দেয়নি দিয়েছে সেটা আমার জানা, আমার ফর্মুলা একটাই, এই একটাই ব্যাপার আমি ব্যবহার করবো এখানে। সুদ ইকুয়াল টু এই যে ফর্মুলাটা, এই একটাই ফর্মুলা এখানে ব্যবহার করব, অর্থাৎ পি গুণ আর গুণ টি ডিভাইডেড বাই 100। কি কি দিয়ে দিয়েছে অঙ্কের মধ্যে আমি দেখি। সুদ 840 টাকা দিয়ে দিয়েছে, পি দেয়নি অর্থাৎ পি ধরে নিলাম, আর কত, আর হচ্ছে 5.25 ইন্টু কি কত, 2 বছর ডিভাইডেড বাই 100। ঠিক আছে, পয়েন্টটাকে যদি তুলি আমি, এখানে 100 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার কি করবো, আমি ক্রস গুণ করে নিই, আমি কাটাকুটি করবো না, একেবারে লাস্টে কাটাকুটি করবো। ক্রস গুণ করলে কি দাঁড়ায়, দেখো এখানে কি জানে 1, এইগুলো সব এদিকে চলে আসবে, অর্থাৎ পি গুণ 525 গুণ 2 ইকুয়াল টু এগুলোর সাথে কী থাকছে, 100 গুণ 100 গুণ 840, এটা পুরো থাকছে এই দিকটায়, হ্যাঁ কি না। ক্রস গুণ করলে এটা গুণ করবে না কিছু। এবার কি করবো, পিটাকে বাঁ দিকে রেখে এই দুটো ওদিক চলে যাবে, আমি এখানটায় করছি। তাহলে পি ইকুয়াল টু এগুলো সব উপরে থাকবে, 100 গুণ 840 গুণ 525 গুণ 2। ঠিক আছে, এটা দাঁড়ালো। এবার চলো কাটাকুটি করি। 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 0। চলো 5 দিয়ে কাটি, 5 দিয়ে এটাই কাটি। 5 একে 5, 5 পাঁচা 25, 5 দিয়ে কাটলাম, 5 আটা 40, 4 পাঁচা 40, 4 পাঁচা 20। 3 দিয়ে যাচ্ছে এটা, 3 দিয়ে 3 3কে 9, 3 পাঁচা 15, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 আটা 24, 7 দিয়ে 5 সাতা 5 দিয়ে 5 সাতা 35, 4 সাতা 28, 5 দিয়ে এটা করি, 5 দুগুণে 10। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, পি ইকুয়াল টু 4 দুগুণে 8, 8000, 8000 টাকা। 8000 হলো, তাহলে আসল ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, আসল ইকুয়াল টু জমা রেখেছেন কত, আসল ইকুয়াল টু বেরালো কত দেখো, 8000 টাকা। তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছেন, তিনি ব্যাংকে এই 8000 টাকা জমা রেখেছেন। কি বললাম বুঝতে পেরেছো, চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের 6 অঙ্কটা করাবো। কি বলছে দেখো, গৌতম একটি মুরগি খামারের জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিচ্ছে। তিনি ধার নিয়েছেন 12% হারে, প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছেন তা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে সুদটা বলে দিয়েছে, কত টাকা ধার মানে আসলটা তোমাকে বলেনি, আসলটা তোমাকে বের করতে বলেছে। তাহলে কি কি দিয়ে দিয়েছে আমি সেগুলোকে আগে লিখি। ধরো সময় বলে দিয়েছে, আচ্ছা আসলটাই প্রথমে লিখি। আসল চেয়েছে, আমি জিজ্ঞাসা চিহ্ন দিলাম, আবার লাস্টে লিখবো আসলটা। ধরো কি কি দেয়া আছে, সুদ অর্থাৎ আই দেয়া আছে কত টাকা, 378 টাকা। এবার ভালো করে একটা জিনিস দেখো, সময় দেখো, সময়টা কিন্তু এখানে দেখো মাসে দেয়া আছে, ভালো করে লক্ষ্য করে দেখো, সময়টা এখানে কিন্তু বলেছে প্রতি মাসে, মানে 1 মাসে, তাই তো 1 মাস দিয়েছে, হ্যাঁ কি না।
তাহলে মাসকে তোমাকে বছর নিয়ে যেতে হবে, অর্থাৎ 1/12 বছর বেরিয়ে গেল। আমি বলেছি মাসকে বছরে নিয়ে যেতে গেলে সবসময় 12 দিয়ে ভাগ করতে হয়, দিনকে বছরে নিয়ে যেতে গেলে 365 দিয়ে ভাগ করতে হয়, ব্যাস বেরিয়ে যাবে। হয়ে গেল সুদের হার, সুদের হার অর্থাৎ আর কত দিয়েছে অঙ্কের মধ্যে 12%। তাহলে আসল অর্থাৎ পি অঙ্কের মধ্যে দেয়নি, আমাকে বের করতে হবে। ফর্মুলা একটাই, আই ইজিক্যাল টু সুদ, অর্থাৎ আই ইজিক্যাল টু পি গুণ আর গুণ টি ডিভাইডেড বাই 100। সুদ দিয়ে দিয়েছে অঙ্কের মধ্যে, সুদ 378 টাকা। দেখো ভালো কথা, ইজিক্যাল টু আসল দেয়নি অঙ্কের মধ্যে পি, আর অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে 12%, ঠিক আছে। টি দিয়ে দিয়েছে 1/12 ডিভাইডেড বাই 100, সোজা একদম। 12 কেটে গেল, তাহলে ক্রস গুণ করো, পিটা এখানে গুণ হলে পি ইজিক্যাল এটার সাথে গুণ হলে কত হবে 3, 7, 8, 2 0 বেরিয়ে গেল। তাহলে কত বেরোলো দেখো, আসল ইকুয়াল টু এই যে এই টাকাটা না 37,800 টাকা, 37,800 টাকা বেরোলো। এই যে একদম সহজ অঙ্কের কত বেরোলো, 37,800 টাকা বেরিয়ে গেল। কি বললাম বুঝতে পারছি? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 7-এর অঙ্কটা। এই 7 আর 8-এর অঙ্কটা ম্যাক্সিমাম শর্ট কোশ্চেন, অর্থাৎ শর্ট কোশ্চেনে ম্যাক্সিমাম আসে, ঠিক আছে। এমসিকিউ বা সত্য মিথ্যা বা এরকম ধরনের যে 2 নম্বরের যে প্রশ্নগুলো হয় এসএকিউ, সেগুলোতে আসে। তো দেখো প্রথমে কি বলছে, দেখো বার্ষিক 6% শতদ্রব্যে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে তা হিসাব করে দেখি। কোনো টাকা কত বছরে দ্বিগুণ, দ্বিগুণ মানে কি ব্যাপারটা বলো। দ্বিগুণ মানেটা আগে বলে দিই। দেখো তুমি 100 টাকা ধার নিয়েছো, ঠিক আছে, তোমাকে দেখা গেল শোধ করতে হচ্ছে ডবল টাকা, মানে তুমি শোধ করছো কত 200 টাকা। দেখো 100 টাকা কত হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে, মানে সুদটা কত হয়ে গেছে 100 টাকা হয়ে গেছে। কি বললাম বুঝতে পারছো? দ্বিগুণ মানে 100 টাকা সুদ সহ কত টাকা হয়ে গেছে 100 টাকা, মানে হিসাব মতন 100 টাকা সুদ হয়েছে, এটা বলেছে, ঠিক আছে। তাহলে আমি এবার কি বলেছি দেখো, আমি ধরে নেব। তাহলে ধরি আসল, দেখো এখানে ধরলাম আসল x টাকা, ভালো করে বোঝো, ভালো করে। আসল হচ্ছে x টাকা, সুদ আসল কত দিয়েছে দেখো, সুদ আসল কত হচ্ছে দেখো, সুদ আর আসল মিলিয়ে কত হচ্ছে বলেছে, আমি বললাম ডবল হয়ে গেছে, মানে দ্বিগুণ হয়ে গেছে, মানে x ছিল তার দ্বিগুণ হয়ে গেছে, মানে কত হয়ে গেছে 2x টাকা। ভালো করে দেখো, আসল যখন x ছিল, ঠিক আছে, আসল x ছিল, এখন কত হয়ে গেছে আসল, মানে এখন কত টাকা তাকে শোধ করতে হচ্ছে দ্বিগুণ টাকা। দ্বিগুণ মানে কত, x ছিল, দ্বিগুণ মানে কত 2x টাকা শোধ হয়ে গেছে। তাহলে সুদ কত হচ্ছে হিসাব করে দেখো, সুদ কত হচ্ছে, সুদ এটা তো সুদ আর আসল আছে এর মধ্যে, এখান থেকে কি বের করবো, সুদ পেতে গেলে কি করতে হবে, আসলটাকে আমাকে বাদ দিতে হবে, তাই তো। আসলটাকে বাদ দিতে গেলে কি করতে হবে, 2x থেকে আসলটাকে বিয়োগ করে দেবে, এই যে আসলটাকে বিয়োগ করে দেবো, বেরিয়ে গেল কি সুদ বেরিয়ে গেল না, সুদ বেরিয়ে গেল, এই যে সুদ বেরিয়ে গেল, আর এই যে হচ্ছে আসল। ধরে রাখো, আবার বলছি আসল x টাকা, আমি ধরে নিলাম আসল ধরলাম x টাকা। এবার বলছি তোমাকে কি কোনো টাকা কত বছরে বলেছে, কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, মানে ডবল হবে। ডবল মানে 100 টাকা যদি তুমি নাও সেটা 200 টাকা হয়ে যাবে, অর্থাৎ তুমি যদি x টাকা ধার নাও সেটা সুদ আসলে কত হয়ে যাবে 2x টাকা। তাহলে সুদ কত টাকা হলো, হিসাব মতন 100 টাকা হলো না। কিভাবে বের করলাম দেখো, এই সুদ আসল থেকে, এই যে সুদ আসল মানে কত 2x টাকা, সেখান থেকে আমি কি করবো, আসলটা বাদ দিলেই তো সুদ বেরিয়ে যাবে। আসলটা কত x, সেই আসলটা বাদ দিলাম, বেরিয়ে গেলো দেখো টাকা, ব্যাস অঙ্ক হয়ে গেল। এবার তোমাকে কি বের করতে বলেছে, কত বছর, ব্যাস সব পেয়ে গেলাম, আসল পেলাম, সুদ পেলাম, এখানে লিখে দিই আই, এটা কত ছিল পি, ঠিক আছে। আসল পেলাম, সুদ পেলাম, আর কি নেবো সময়, সময় তো বের করতে হবে সুদের হার, অর্থাৎ আর কত দিয়েছে 6%, ঠিক আছে। সময় বের করতে বলেছে, সময় অর্থাৎ টি বের করতে বলেছে তোমাকে, ব্যাস তুমি ফর্মুলায় ফেলো। কি ছিল ফর্মুলাটা, সুদ ইকুয়াল টু, অর্থাৎ আই ইকুয়াল টু ছিল ফর্মুলা পি গুণ আর গুণ টি ডিভাইডেড বাই 100। সুদ কত, সুদ হচ্ছে এই যে এটা, সুদ হচ্ছে কোনটা এইটা, তাহলে x টাকা বসাই,
হলো। পি কত? পিও তো x টাকা, বসাই। আর কত? 6। টি অঙ্কের মধ্যে দেয়া নেই, ডিভাইডেড বাই 100। আমি এখানে করছি কিন্তু, হ্যাঁ, ক্রস গুণ করো। দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, আমি এখানে কাটাচ্ছি না, এই যে এক্স এক্স উপরে উপরে দেখো কেটে যাচ্ছে, এখানে কিছু নেই, মানে এক্স এক্স কেটে যাচ্ছে, দেখো এই এক্স এক্স কেটে যাচ্ছে, ঠিক আছে। আমি তাও করছি না, আমি ক্রসভাবে করছি। ক্রসভাবে করলে দেখো এক্স গুণ টিটা দরকার, যেহেতু 6 গুণ টি ডিভাইডেড বাই 100 গুণ, এই যে 100 গুণ এক্স রাখলাম, টিটাকে বাঁ দিকে রাখবো, কারণ তখন বছরটাই চেয়েছে, তাহলে এগুলো নিচে চলে যাবে। এক্স ডিভাইডেড বাই 6, কাটাকুটি করে এক্স এক্স কাটা, 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে কত? 50। তাহলে টি ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত? 50/3। ভাগ করো, তাহলে ভাগ করলে কত দাঁড়াবে দেখো, টি ইকুয়াল টু দাঁড়াবে 16 পূর্ণ 2/3, 3 ষোলো 48, হ্যাঁ। তাহলে কত দাঁড়ালো? টি হতে দেয় এত দাঁড়ালো, তাহলে সময় দাঁড়ালো কত? 16 পূর্ণ সময় দাঁড়ালো কত? 16 পূর্ণ 2/3 বছর। কত দাঁড়ালো দেখো? 16 পূর্ণ 2/3 বছর। এই অঙ্কগুলো কিন্তু এমসিকিউতে প্রচুর আসবে এরকম একটা ব্যাপার। এই অঙ্কগুলো কিন্তু এমসিকিউতে আসে, ওই জন্য এই অঙ্কগুলো কিন্তু ভালো করে বুঝে নেবে, কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, একদম সহজ। মানে এমসিকিউ এসে কিউ মানে যে 2 নম্বরগুলো সেগুলো থেকে কিন্তু আসে এই অঙ্কগুলো, এরকম ধরনের অঙ্কগুলো। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 8 নম্বরের অঙ্কটা। কি বলেছে দেখো, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল তা নির্ণয় করো। সেটাতে আগেরটায় সময় চেয়েছিল, এটা সুদের হার চেয়েছো। কি কি দেওয়া আছে দেখো, বলেছে একটা সুদ দেওয়া আছে, সুদের পরিমাণ কত? আসলের 3/8 অংশ। আসলের 3/8 অংশ, ভালো করে বোঝো। তাহলে আমি সুদটাকে মানে আসলটা ধরে নিচ্ছি, ধরি আগের অঙ্কটারই মতন, প্রায় আগের অঙ্কটারই মতন। দেখো ধরি, দেখো আসল কত? আসল হচ্ছে এক্স টাকা, ঠিক আছে। তাহলে দেখো সুদ কত, ভালো করে দেখো সুদ কত, দেখো পেয়ে যাবে, অটোমেটিকলি পেয়ে যাবে, এটা পি, তাই তো। সুদ কত? সুদ বলেছে দেখো, ভালো করে দেখো কি বলেছে দেখো, সুদের পরিমাণ আসলের 3/8 অংশ। সুদের পরিমাণ হচ্ছে আসলের, এই যে আসল এর 3/8 অংশ, ভালো করে বোঝো। সুদ বলেছে কত? যেটা আসল কত? এক্স এর 3/8 অংশ, হ্যাঁ বেরিয়ে গেল। কত বেরাচ্ছে? 3x/8 টাকা, ঠিক আছে। এটাতে সময় দিয়ে দিয়েছে, সুদের হার বের করতে বলেছে, সময় দিয়ে দিয়েছে। কত দিয়েছে সময়? 6 বছর। 6 বছর, 6 বছর। সুদের হার তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে। সেই ফর্মুলাটা টুকি, তাহলে সুদ ইকুয়াল টু পি গুণ আর গুণ টি ডিভাইডেড বাই 100। কি কি দেয়া আছে অঙ্কের মধ্যে দেখি। সুদ দেয়া আছে 3x/8 ইজিক্যাল টু পি দেয়া আছে এক্স গুণ আর অঙ্কের মধ্যে কই গেল? দেয়া নেই। টি 6 বছর ডিভাইডেড বাই 100, ঠিক আছে। এক্স এক্স কেটে যায়, ঠিক আছে, এক্স এক্স কেটে দাও, এই যে এক্স আর এই এক্স কেটে গেল, ঠিক আছে। আমি কাটছি, আচ্ছা স্যার এই লাইনে কাটবো না, রেখে দিই, আমাদের বুঝতে অসুবিধা হবে। ক্রস গুণ করি, আমার আর চেয়েছে, তাহলে এটা রাখি, এক্স গুণ আর গুণ 6 গুণ 8টা ওদের সাথে গুণ হবে, গুণ 8 ইজিক্যাল টু এদিকে কী পড়ে থাকছে? 100 গুণ 3x। দেখো ক্রস গুণ করলাম, 100 সাথে এটা গুণ করলাম, 8-এর সঙ্গে এগুলো গুণ করলাম। আচ্ছা এমসিকিউ যখন করো তখন কেটে দেবে, এখানে আমি বোঝানোর জন্য তোমাদেরকে করছি। চলো তখন ডাইরেক্ট কেটে দেবে, এক্স এক্স এই যে উপরে কেটে দেবে, ঠিক আছে। তাহলে বাঁ দিকে শুধুমাত্র আমি রাখবো কি? আর বাকি সব ডান দিকে নিয়ে চলে যাবো, তাই তো। তাহলে ওইখানে পড়ে আছে কত দেখো, 100/3x। এখানে কত পড়ে আছে দেখো, যাবে এদিকে এক্স চলে যাবে, গুণ 6টা চলে যাবে, গুণ 8টা চলে যাবে, ঠিক আছে। কাটাকুটি করি, এক্স এক্স কাটা, 3 দিয়ে 3 দুগুণে 6, 2 দিয়ে 50 দুগুণে 100, 2 দিয়ে 4 দুগুণে 8, 25 দুগুণে 50। তাহলে আর ইকুয়াল টু বেরালো কত? 25/4। তাহলে আর ইকুয়াল টু এটা হবে কত?
6/1/4 ভাগ করলে 6/1/4 25কে ভাগ করলে কত 6/1/4%। তাহলে সুদের হার কত বেরালো? সুদের হার বেরালো 6/1/4 4%। তাহলে সুদের হার কত বেরালো দেখো 6/1/4। এই যে 7 আর 8, তো হ্যাঁ এই 7 8-এর অঙ্কটা কিন্তু আমি তোমাদেরকে বারবার করে বলছি, এমসিকিউতে প্রচুর আসে, এমসিকিউ এসএকিউতে প্রচুর এসে থাকে, মানে ম্যাক্সিমাম 2 নম্বরের যে এসএকিউগুলো হয় সেখানে কিন্তু প্রচুর আসে, এই দুটো অঙ্কের মধ্যে ম্যাক্সিমাম এই দুটো অঙ্ক আসে। দেখবে তোমরা যখন এমসিকিউ এসএকিউ করো সেখানেও দেখবে এই ধরনের অঙ্কগুলো কিন্তু আছে। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 10-এর কোষে দেখি 2-এর যে সরল সুদ সেই চ্যাপ্টারটা আমি শুরু করলাম এবং সেখান থেকে টোটাল আমি 8 বুঝালাম এবং সেখান থেকে আমি টোটাল 8টা অঙ্ক করে দিলাম। ঠিক আছে? তো এই 8টা অঙ্কের মধ্যে বুঝতে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। ঠিক আছে? এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে তারপরে যে অঙ্কগুলো সেগুলো করবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।